আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা সামনে নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য কপাল খুলে গেছে। নতুন যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন তারা প্রত্যেকেই ভিডিওটি দেখা উচিত, কারণ নতুন যে নিয়মগুলো যুক্ত হচ্ছে এই নিয়মগুলো যদি আপনি দেখেন তাহলে অবাক হয়ে যাবেন। পুরনো সকল নিয়ম পরিবর্তিত হয়, নতুন কিছু নিয়ম যুক্ত হচ্ছে এনটিআরসিতে, এবং এই নিয়মে সরাসরি আপনারা কিন্তু নিয়োগ পাবেন। আপনাদের প্রতি শুভকামনা রেখে ভিডিওটি শুরু করছি এবং পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এবং এই চ্যানেলে যদি আপনার নতুন দর্শক হন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের সাথে যুক্ত হয়ে যান, কারণ এনটিআরসি রিলেটেড সর্বশেষ সংবাদ সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। দেখেন, এনটিআরসি নিয়োগ বিধিতে ফের পরিবর্তন আসছে, নতুন কি যুক্ত হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা থেকে এখন আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। চলেন আপনারা শুরু করি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের বিধিমালা আবারও পরিবর্তন করা হচ্ছে। এর ফলে সদ্য তৈরিকৃত বিধিমালাটা পুনরায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশোধনের জন্য পাঠানো হবে। ইতোমধ্যে এই বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি নিয়োগ পরীক্ষায় ভাইবার নম্বর যুক্ত করতে অনুরোধ করেছেন সংস্থার চেয়ারম্যান আমিনুল ইসলাম। এজন্য বিধিমালাটি পুনরায় সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিধি সংশোধনের পর ১৯তম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে। নাম প্রকাশিত রাখার শর্তে এনটিআরসি কর্মকর্তা বলেন, বেসরকারি শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স গণনা সহ বেশ কিছু পরিবর্তন এনে বিধি সংশোধন করা হয়েছিল। বিধিটি জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব কমিটিতে পাশ হয়েছিল, তবে সেই বিধি আবারও সংশোধন করতে হবে এবং সংশোধনীতে ভাইবার নম্বর যুক্ত করা হবে। শীঘ্রই বিধি সংশোধনের কার্যক্রম শুরু হবে। এবং এখানে কি নতুন নিয়ম দেখেন, এনটিআরসি সংশোধনীতে বিধিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ পরীক্ষায় থাকবে দুটি ধাপ: বাছাই নির্বাচনী পরীক্ষা ও মৌখিক পরীক্ষা। প্রথম ধাপে অনুষ্ঠিত হবে নির্বাচনী পরীক্ষা, যা এমসিকিউ ভিত্তিক হবে। এ পরীক্ষার বিষয় নম্বর নির্ধারণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে ডাকা হবে মৌখিক পরীক্ষার জন্য। দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষা হবে ২০ নম্বর। উভয় ধাপই উত্তীর্ণ হতে ন্যূনতম ৪০% নম্বর পেতে হবে, তবে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত হবে শুধুমাত্র নির্বাচনী পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। মৌখিক পরীক্ষার পর ফল প্রকাশ করা হবে এবং সেখানে শূন্য পদের অতিরিক্ত ২০% প্রার্থীর নামও অন্তর্ভুক্ত থাকবে। চূড়ান্তভাবে উত্তীর্ণরা ৩ বছরের জন্য একটি সনদ পাবেন। এই সনদধারীরাই সরাসরি নিয়োগ পাওয়ার জন্য যোগ্য হবেন। নতুন বিধিমালা নিয়োগের বয়সসীমা ৩৫ বছরই বল থাকছে, তবে বয়স গণনা করা হবে বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে। এর ফলে সনদ পেতে পেতে কারো বয়স ৩৫ বছর অতিক্রম করলেও তারা চাকরির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। বর্তমানে শিক্ষক নিবন্ধন সনদ থাকা সত্ত্বেও প্রার্থীদের দীর্ঘদিন অপেক্ষা করতে হয় এনটিআরসি সুপারিশ পাওয়ার জন্য। নানা জটিলতা তৈরি হয়। নতুন বিধিমালা এইসব জটিলতা দূর করার উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছে। জানতে চাইলে এনটিআরসি চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম পরিবর্তিত পদ্ধতিতে পুরো প্রক্রিয়া তথ্য প্রযুক্তি নির্ভর হবে, এতে আইনি জটিলতা কমবে এবং নিয়োগ কার্যক্রম দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা এই পদক্ষেপকে ইতিবাচক বলে মনে করেছেন। তা আপনাদের প্রতি শুভকামনা রইল। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।